একটা পাহাড়ি শহর আছে, যার নাম শুনলেই অনেকে আগে থেকেই একটাই কথা বলে, হন্টেড। আবার কেউ বলে এখানকার পাইন বনের মধ্যেই নাকি অদ্ভুত এক নীরবতা আছে। কেউ কেউ তো বলে এখানে রাস্তা সন্ধ্যার পর অন্যরকম লাগে। কিন্তু একটা কথা কেউ খুব বেশি বলে না, সেটা হলো এই শহরের আসল ম্যাজিক ভয় না, মায়া। পাইন গাছের ফাঁক দিয়ে আলো ঢোকে, স্টেশনটা এখনো গল্পের মতো লাগে। এখানে কিন্তু পুরনো আবহাওয়াটা আজও হারায়নি। দার্জিলিং এর খুব কাছেই চুপচাপ নিজের মতো বেঁচে থাকা এই জায়গার নাম কার্শিয়াং। আর এই শৈল শহরের মাঝেই অপেক্ষা করছে একটা অসাধারণ হোমস্টে, যেখানে জানলা খুললেই সামনে দেখা মেলে টয় ট্রেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের সফর। ওয়েলকাম টু হব ঘুরে মন। মূল গল্পের শুরুতেই বলে দিই, আমি সেদিন তাবাকুশি থেকে ঘুম হয়ে এসেছিলাম কার্শিয়াং। কিন্তু আপনারা যদি চান এনজিপি বা শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত আসার জন্য রিজার্ভ এবং শেয়ারিং দুটো গাড়িরই অপশন পেয়ে যাবেন। পাহাড় আর টয় ট্রেন বারবার দেখলেও এদের প্রতি আমার আগ্রহটা কমে না, আর তাই ঘুম স্টেশনে একটু থেমে গেলাম। চুপচাপ দাঁড়িয়ে ট্রেনটা ধীরে ধীরে এগিয়ে যাওয়া দেখলাম, আর তারপর কিছুটা সময় নিজের মতো করে কাটিয়ে আবারও রওনা দিলাম নতুন গন্তব্যের পথে। চলুন হোমস্টেতে ঢোকার আগে আপনাদের নিয়ে চলি এই পাহাড়ি শহরের এমন একটা দিকে যেখানে চোখ আটকে যায় সৌন্দর্যে আর মন আটকে যায় অজানা গল্পে। এই স্থানে কিন্তু শুধু দৃশ্য না, পরতে পরতে লুকিয়ে আছে গল্প, সাসপেন্স আর অদ্ভুত এক আকর্ষণ। তাহলে চলুন ঘুরে দেখা যাক। এতক্ষণ ধরে যে পথ, নীরবতা আর গল্পের ইঙ্গিত দিচ্ছিলাম, সেই সব কিছুর কেন্দ্রেই রয়েছে একটাই জায়গা, নাম তার ডাউহিল। ডাউহিলকে নিয়ে বাইরে যত কথাই শোনা যাক না কেন, এই জায়গাটায় এসে আমার প্রথমেই যেটা চোখে পড়ল সেটা কিন্তু অন্য কিছু। এত উঁচু উঁচু পাইন গাছের মাঝে এসে দাঁড়ালে মনে হয় শহরের শব্দগুলো যেন কোথাও পিছনে পড়ে আছে। হাওয়াটা এখানে তাড়াহুড়ো করছে না, সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ধীরে ধীরে নামছে। আমি এখন দাঁড়িয়ে আছি কার্শিয়াং এর সব থেকে ইন্টারেস্টিং প্লেস ডাউহিলে। এই জায়গাটা সম্পর্কে অনেক ধরনের কথাই প্রচলিত, কেউ বলে হন্টেড, কেউ বলে কিছুই নেই। কিন্তু আমি এখানে এসেছি, একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আছেই। তাই আপনারা যদি কার্শিয়াং আসছেন, ডাউহিল কিন্তু একদম মিস করবেন না। আর ছোটদের কথাও কিন্তু এখানে আলাদা করে ভাবা হয়েছে। নানান রকম সাজানো ইনস্টলেশন, ছোট্ট ট্রেন, মজার মূর্তি আর একটু অন্যরকমের থিমের কিছু কোণও দেখতে পাবেন। এই পাইন বনের ভেতর দিয়ে চলে গেছে একটা রাস্তা, লোকমুখে যার নাম ডেথ রোড। শোনা যায় সন্ধ্যা নামার পর এই পথটা নাকি আর
আগের মতো লাগে না। অনেকেই বলে 6টার পর এদিকটা এড়িয়ে চলতে। কেউ এটাকে শুধু গল্প বলে উড়িয়ে দেয়, আবার কেউ বলে কিছু জায়গার অনুভূতি কথায় বোঝানো যায় না। এই পথের ভেতর দিকে এগোলেই জায়গাটা যেন আবার রূপ বদলায়। একদিকে স্মৃতি আর ইতিহাসকে ধরে রাখা একটি মিউজিয়াম রয়েছে, আর অন্যদিকে ছোটদের জন্য কল্পনার আনন্দে ভরা একটা রঙিন কোণ রয়েছে, একটা চিলড্রেন পার্ক। আপনার সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে, সে তো মজা করবেই, আর আপনিও ফিরে যাবেন আপনার ছেলেবেলায়। একটা সতর্কবার্তা দিয়ে রাখি, এই পার্ক থেকেই কিন্তু এই সাপটাকে উদ্ধার করা হয়েছিল, তাই সাবধানতা বজায় রেখেই ঘোরাফেরা করবেন। এবার চলুন হোমস্টেতে ফেরার পথ ধরা যাক, আর পথের মাঝেই দেখে নেব সেই রহস্য আবৃত স্কুল। আমার আজকের এই পাহাড়ি সফরকে আরো একটু বিশেষ করে তুলবে মঞ্জুশ্রী হোমস্টে। কার্শিয়াং স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে এর অবস্থান। কার্শিয়াংয়ে আমরা যেখানে রয়েছি, এই হলো আমাদের রুম। এটা একদম রোডের ওপরেই রয়েছে। এই ঢুকতেই আপনাদের নজরে পড়বে এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, আর ওদিকে একটা টেবিল আর সিটিং এর জন্য চেয়ার দেওয়া রয়েছে, আর এইখানে রয়েছে একটা মিরর। আর এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো রাস্তার দিক। এখান থেকে কিন্তু টয় ট্রেন যায় প্রতিদিন 2 বার, যেটা আপনার শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে। আর এই হলো ওভারঅল রুমটা, খুবই সুন্দর, একদম প্রিমিয়াম রুম এখানকার প্রত্যেকটাই। আর এই রয়েছে এনাদের ওয়াশরুম। ওয়াশরুমটা মডার্ন ফেসিলিটির সাথে সাথে ভীষণই সুন্দর। আর এদিকে রয়েছে একটা আলমারি। এই হোমস্টেটা নামে হোমস্টে হলেও ফেসিলিটি কিন্তু 3 স্টার হোটেলের থেকে কিছু কম নয়। এই হলো কিট, যেটা আসার পর আপনাদের দেওয়া হবে, আর জলের বোতল। এটা হচ্ছে আরেকটা রুম, এটা ভিউ রুম। এখানে ঢুকলেই প্রথমে একই রকম প্রায়, এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, আর এদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড সুন্দর করে ডেকোরেট করা, আর এদিকে রয়েছে এরকম সিটিং পজিশন, আর পেছনে রয়েছে একটা ব্যালকনি, আমি দেখাচ্ছি। আর এই হলো একটা মিরর। এই হচ্ছে ওভারঅল রুমটা, টিভিও রয়েছে, আর এইদিকে পেছন দিকেই রয়েছে ব্যালকনিটা। এই হলো ভিউ। এই যে খুব সুন্দর এখান থেকে আপনি ভিউ দেখতে পাবেন। এখন পুরো মেঘলা হয়ে রয়েছে বলে এরকম দেখাচ্ছে, নাহলে পাহাড়ের ভ্যালির একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে এসে বসে অনেকটা সময়ও কাটানো যাবে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে সাথে প্রিমিয়াম রুমের ওয়াশরুম যেমন হয় ঠিক তেমনই। ইনি হলেন ওনার, মঞ্জুশ্রী, যে আমরা হোমস্টেতে রয়েছি কার্শিয়াংয়ে সেখানকার। তো আঙ্কেলের থেকে আমরা জেনে নেব যে এখানকার ট্যারিফ কি আছে। नमस्कार मैडम, मेरे मंजूश्री होम स्टे से बोल रहा हूँ, मैं ऑनर बोल रहा हूँ। मेरे टैरिफ रूम है नॉन व्यू वाला है 22 रुपये विथ ब्रेकफास्ट कम्प्लीमेंट्री, और एक तो है स्वीट डिलक्स रूम, उसका 3000 रुपीज़ विथ ब्रेकफास्ट कम्प्लीमेंट्री, और 2 रूम है 2500 विथ ब्रेकफास्ट। ये है माउंटेन व्यू विथ पंचजंगा फेसिंग, और सनसेट भी है। और मेरा पैकेज है क्या है कि मेरे पैकेज में नॉन व्यू वाला है
1400 मिनिमम 3% का लिए और मैक्सिमम 4-5 एक ही रूम में। उसका लिए बेड टू डिनर 4 टाइम्स खाना में मिलेगा और उसका पैकेज है 1400 पर डे पर हेड। और दूसरा है मेरे स्वीट डिलक्स रूम, उसमें 1600 पर हेड, उसमें भी 4 टाइम का खाना मिलेगा। और दोनों रूम है मेरे डिलक्स रूम है, उसमें 1500 पर हेड, उसमें भी 4 टाइम का खाना मिलेगा। खाना क्या है, ब्रेकफास्ट में आएगा पूरी सब्जी, या तो ब्रेड ऑमलेट बटर, या तो घी का पराठा, या तो ओट्स, या तो फ्रूट्स मिलेगा। और लंच में चिकन, फिश, एग, करी मिलेगा। और रात का टाइम में भी सेम अल्टरनेटिव। और इवनिंग स्नैक्स में मोमोज और टी, या तो पकौड़ा, या तो दालबड़ी, बिस्किट, वो सब आएगा स्नैक्स में। थैंक यू। আমরা সন্ধ্যাবেলায় প্রথমে আজকে চা দিয়ে শুরু করছি, যেহেতু সাইট সিন করে দার্জিলিং এর খুব জ্যাম কাটিয়ে আজকে আসতে হয়েছে, তাই একেবারে সন্ধ্যা স্ন্যাক্স থেকেই দেখাচ্ছি। এই রয়েছে চা আর মোমো। সন্ধ্যা স্ন্যাক্সে আপনারাও এটাই পাবেন। প্রসঙ্গত বলে রাখি, আপনারা এখানে উইদাউট ফুডও শুধুমাত্র লজিং করতে পারেন। রাত গভীর হচ্ছিল আর আমাদের হোমস্টের আঙ্কেল আমাদের রাতের খাবার রেডি করছিলেন। এই হোমস্টের খাবারের স্বাদ কিন্তু অতুলনীয়। একটা সুন্দর দিনের শেষে সবাইকে শুভরাত্রি। রাত পেরিয়ে পাহাড় আবার নতুন করে নিজেকে খুলে দিল। সবাইকে সুপ্রভাত। আজ সকালের ব্রেকফাস্ট এসে গেছে। আমি নিয়েছি ব্রেড বাটার আর অমলেট। এছাড়াও এখানে সকালের ব্রেকফাস্টে পুরি সবজি, এছাড়া ম্যাগি, ওটস, ফ্রুটস, এই সব কিছুই হয়ে যাবে। প্রাইম লোকেশনে বসে সকালবেলায় ব্রেকফাস্ট করতে যে কি অসাধারণ লাগছে কি বলবো। আজকে যেহেতু মেঘলা হয়ে গেছে, এখন বর্ষাকাল, তো চারিদিকটা মেঘে ভরে গেছে, নাহলে এখানে অসাধারণ একটা ভ্যালি ভিউ আসে। ভীষণ সুন্দর লাগছে। একদম প্রাইম লোকেশন, একদম বাজারের ওপরে, অথচ দেখুন পেছন দিকটা এত সুন্দর ভিউ। পাহাড় যেন আমার দ্বিতীয় বাড়ি। পাহাড়ের সাথে বারবার দেখা হয়, কিন্তু বিদায়টা প্রতিবারই নতুন করে মন খারাপ করিয়ে দেয়। প্রসঙ্গত বলে রাখি, এই কার্শিয়াং স্টেশনের বাইরে থেকেই কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য, যাতে মাথা পিছু ভাড়া পড়ে 150 টাকা। আজ যাওয়ার আগে দেখে নেব কার্শিয়াং এর বিখ্যাত হনুমান টেম্পল। এই ভক্তিমূলক স্থানে এসে কিন্তু আপনারা দেখতে পাবেন পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ। পরিষ্কার দিনে কার্শিয়াং শহরটাকে বেশ ভালোভাবে এখান থেকে দেখা যায়। হনুমান টেম্পলের পর দেখে নেওয়া যায় গিদ্দা পাহাড়, যেখান থেকে ভিউ এক কথায় অপূর্ব। কিন্তু আমি যেদিন গেছিলাম প্রচন্ড মেঘ থাকায় আমি তেমন ভিউ দেখতে পাইনি। এবার বিদায়, আবার ফেরার প্রতিশ্রুতি রইল নতুন গল্পের হাত ধরে।